আমরা এই মুহূর্তে আছি মতিঝিলে। মতিঝিলে আমার অফিসও মতিঝিলে, তবে এখন আছি হচ্ছে মেট্রো স্টেশনের নিচে। খাওন দাওনে তো আমরা বিভিন্ন জায়গায় বসে টসে খাই, আজকে একটু দাঁড়িয়ে খাবো। এই ভিডিওটা আপনি কখন দেখছেন জানি না, কিন্তু আমরা যেদিন ভিডিওটা করছি সেদিন মোটামুটি দুপুর থেকে বেশ বৃষ্টি হয়েছে, এখন একটু কম, রাস্তাঘাট একটু শুকনো টুকনো। তো এই ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে ভাবলাম যে একটু খিচুড়ি খাবো। তো খিচুড়ি খেতে আজকে এসেছি একদম রাস্তার একটা দোকানে। রাস্তার পাশে প্রচুর মানুষ এখানে খিচুড়ি খায়। ওই যে পেছনের যে দোকানটা, ওইটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, সিটি মেজবানি খিচুড়ি। এটা কি ধরনের মেজবানি খিচুড়ি আমি বলতে পারবো না। পথ চলতিতে দেখেছিলাম যে সবজি খিচুড়ি বিক্রি করে, এখন সবজি খিচুড়ি কী করে মেজবানি হয় আমি জানি না। দামটা কিন্তু খুব সস্তা, 50 টাকা। আচ্ছা, তার আগে লোকেশনটা একটু বুঝিয়ে দিই। আপনি যে মতিঝিলের জনতা ব্যাংকটা আছে, মানে সিটি সেন্টার, আমার ঠিক এই হাতের ডান দিকে সিটি সেন্টার, আর আমার উল্টো দিকে হচ্ছে জনতা ব্যাংক। মানে সিটি সেন্টারের নিচে আর জনতা ব্যাংকের উল্টো দিকে ছোট্ট এই দোকানটা 7টার পরে বসে। এদিকে গাড়ি টাড়ি বেশি থাকলে 8টা বেজে যায়। আজকে যেরকম আমি ভেবেছিলাম 7টায় হবে, কিন্তু সেটা হয়নি, একটু দেরি হয়েছে, কারণ এখানে অনেক গাড়ি ছিল। গাড়ি না সরলে ওরা দোকানটা বসে না, দোকানটা গোছানো হচ্ছে। তো ওরা গুছিয়ে নিক, তারপরে আমরা আসছি আবার। আমার একটা ধারণা হয়েছিল, মানে এই পথে তো প্রায় দিন যাতায়াত হয়, যে খিচুড়িতে হয়তো এমন কোনো মশলা পাবো যেটা খুব আর্টিফিশিয়ালি টেস্ট বাটকে একটু মানে পোক করবে, মানে খোঁচা দেবে। সারপ্রাইজিংলি এইরকম কোনো মশলার টেস্ট আমি পাচ্ছি না। আপনারা তো দেখলেন যে না কী পরিমাণে মানুষ এখানে প্রতিদিন খায়। কিছুই কিন্তু না, সিম্পল খিচুড়ি। ওই এটা কোনো সুগন্ধি চাল টাল এরকমও না, ভাত খাই আমরা যে চালে। আর তার সঙ্গে হচ্ছে এরকম একটা পেঁয়াজ ভর্তা, পেঁয়াজ, শুকনো মরিচ, সরিষার তেল দিয়ে, আর কালিজিরা ভর্তা। এটার একটা তেঁতুলের একটা চাটনিও থাকে, আজকে নেই, বললো পরে আসবে। আমরা এই যে খাওন দাওন অনুষ্ঠানে তো মূলত যেটা দেখানোর চেষ্টা করি, একটা কিন্তু খাদ্য সংস্কৃতি। শহরের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বর্গের মানুষ কি খায়, কিভাবে খায়, তার স্ট্রিট ফুডটা কেমন, তার রেস্টুরেন্টে গেলে কেমন খায়, এই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি। এখন এই রাস্তার পাশে এরকম খিচুড়ি খাবেন কি খাবেন না সেই সিদ্ধান্ত আপনার। আমরা বলছি না যে আপনার এটা খাওয়া উচিত, কিংবা না খেলে কিছু একটা হয়ে যাবে, আপনি বিরাট কিছু মিস করে ফেলবেন, মোটেও সেরকম না। একটা বড় জনসংখ্যার মানুষ, আপনারা ভিডিওতেও দেখেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এইখানে এই যে সিটি মেজবানি খিচুড়ি, কেন মেজবানি খিচুড়ি আমি জানি না, ওরা কেন মেজবানি বলে, মানে মেজবানি বলতে যে জিনিসটা বোঝায় এখানে কিন্তু মোটেও সেটা না। বরং এই যে ল্যাটকা খিচুড়ি এক অর্থে একটা কমফোর্ট ফুড। আমাদের বাসা বাড়িতেও আমরা খাই, হয়তো অফিস থেকে বেরোনো লোকজন, নিম্ন আয়ের লোকজন, রিক্সা শ্রমিক, তারাও হয়তো বাড়িতে খেতে পায় না দেখে 50 টাকায় এই খিচুড়িটা তারা খায়। এর মধ্যে তো দেখলেনই না, সবজি আছে, কিছু শাক আছে, ধনেপাতা আছে, এবং সবচেয়ে আমার কাছে যেই জিনিসটা অদ্ভুত লেগেছে, যে টেস্টিং সল্ট বা ওই যে এখন তো ম্যাগির একটা স্বাদে ম্যাজিক মশলা দিয়ে খুব ভরে ওঠে রাখে, ওইসব কিন্তু কোনো ব্যাপার না। পরিমাণটা কিন্তু দেখেছেন, মানে ভিডিও দেখে বেশি পরিমাণে দিয়েছে বিষয়টা এরকমই না, একটা ফুল ডিনারের জন্য যথেষ্ট। একটু বেশি কথা না, একটু এই মরিচ ভর্তাটা দিয়ে খেয়ে দেখি। এই মরিচ ভর্তাটা যদি আসলেই খুব দারুণ, খুবই চমৎকার। এই মতিঝিল মেট্রোর যদি আসেন কখনো সন্ধ্যার পরে, মন চাইলে খেয়ে দেখতে পারেন, কেমন লাগলো আমাদের একটু জানালেন। যে কালিজিরা ভর্তাটা একটু দিই। আচ্ছা, একটা কথা বলে রাখি, কালিজিরা আমার অত ফেভারিট কিছু না, বিশেষ করে ভর্তাটা, বাট খিচুড়ির সঙ্গে একটু খেয়ে দেখি, ভালো। সবচেয়ে বড় বিষয় কি জানেন, খিচুড়িটাই খুবই মানে একটা স্বস্তিদায়ক খিচুড়ি। তেল মশলা কোনো প্রবল আধিক্য নেই, রাস্তার খাবারে যেটা থাকে। একটু আগে একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আজকে প্রথম খাচ্ছিলেন, এবং তিনি বললেন যে তার নাকি ভালো লেগেছে। আমি কিন্তু চেটেপুটে খাইলাম, কারণ হচ্ছে জিনিসটা মজার। সকালবেলা নাস্তা হয় না, এই খিচুড়িটা অনেক সময় বাসা বাড়িতে সকালবেলা নাস্তা হয় বাড়িতে।
ওই রকম লাগলো আর কি। প্রতিদিন সন্ধ্যা 7টা 8টা, কয়টা পর্যন্ত থাকে? রাত্রে 2টা 3টা। আমরা আবারও মতিঝিল বা তার আশেপাশে কোনো একটা এলাকায় কোনো না কোনো, বা ঢাকা শহরের যে কোনো প্রান্তে এরকম স্ট্রিট ফুড হোক বা রেস্তোরাঁয় হোক, একটু হাই এন্ড রেস্তোরাঁ, একদম রাস্তার ধারের খাবারের দোকান, এই সব কিছু নিয়ে যে ঢাকা শহরে যে ফুড কালচার সেটা একটু দেখানোর চেষ্টা করব। ততক্ষণ খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন। আর আপনাদের এইরকম যদি কোনো খিচুড়ির জায়গা চেনা থাকে একটু আমাদেরকে জানান, আমরা সেখানে চলে যাব। দেখা হচ্ছে আবার, টাটা।